আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসরাত কিচেন অ্যান্ড ব্লগ। আজকের রেসিপি মোমোস। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। মোমোস তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ মুরগির মাংস কিমা নিয়েছি। এখন দিয়ে দেব খুবই মিহি কুচি করায় কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন দিয়ে দিব গাজর কুচি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা রসুন বাটা, 1 চামচ সয়া সস, হাফ চামচ জিরা গুঁড়া, 1 চামচ চিনি। এখন দিয়ে দিব 2 চামচ সয়াবিন তেল। দিয়ে আমি কিমাটাকে 5 মিনিট রান্না করে নেব, যাতে করে কিমাটা সিদ্ধ হয়ে যায়। এর বেশি রান্না করার প্রয়োজন নেই, 5 মিনিটেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। কিমাটা হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে নেব। আর সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গোলানো পানি। এখন ঠান্ডা করে মোমোর শেপ দিয়ে নেব। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারের পানিটা ব্যবহার করবেন। আমি 4 টেবিল চামচ পানির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর সেটা দিয়ে কিমাটাকে আঠালো করে নিয়েছি, যাতে করে মোমোগুলো বানাতে সুবিধা হয়। সবগুলো মোমো বানানো শেষ। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিট পর বের করে ময়দায় গড়িয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। ময়দায় গড়িয়ে নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি ফ্রিজের ঠান্ডা পানি। দেখুন আমি কিভাবে করতেছি। প্রথমে আমি ময়দায় গড়িয়ে নিব, তারপর ঠান্ডা পানির মধ্যে মোমোগুলো ছেড়ে দেব, দিয়ে সাথে সাথে তুলে নিব। অবশ্যই এই কাজটা খুব দ্রুত করতে হবে। এখন আবার ময়দার মধ্যে গড়িয়ে নিব। এখন আবার পানিতে দিয়ে দিব আর সাথে সাথে তুলে নিব। আবার ময়দায় গড়িয়ে নিব।
দেন আবার পানিতে দিয়ে দিব। মোট 3 বার এই কাজটা করতে হবে, যাতে করে মোমোসের ওপরে একটা কোটিং তৈরি হয়। দেখুন মোমোসগুলো কিন্তু ভাপে দেওয়ার জন্য একদম রেডি। এই মোমোসগুলো কিন্তু আপনারা খুব সহজেই কোনো প্রকার বেলাবেলির ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আমি ভাপে দেওয়ার জন্য একটা কলাপাতা নিয়ে নিয়েছি। কলাপাতার নিচে একটা স্ট্রেনারে দিয়ে তারপর ভাপে দিয়ে দেব। এখানে ডিপিং সসটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি, দিয়ে দেবো সামান্য লবণ, দুই চামচ সয়া সস, দুই চামচ ভিনেগার। এখানে আমি শুকনো মরিচ কুচিটা ব্যবহার করছি। শুকনো মরিচটা আমি ভেজে নিয়ে তারপরে এরকম কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটা দিতে পারেন। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, সেই সাথে দিয়ে দিয়েছি সাদা তেল, রসুন কুচি, তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন এখানে আমি 1/3 কাপ সয়াবিন তেল একবার ফুটন্ত গরম করে নিয়েছি। ফুটন্ত গরম তেলটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। অবশ্যই ফুটন্ত গরম তেল দিয়ে দিতে হবে। এখন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লাল মরিচটা ব্যবহার করতে পারবেন, এতে করে কিন্তু এর কালারটা অনেক বেশি সুন্দর আসে। এখন নেড়ে নিয়ে কিন্তু হয়ে যাবে ডিপিং সসটা। এটা খেতে কিন্তু দারুণ মজা। আপনারা কিন্তু এটা কোনো প্রকার ঝামেলা ছাড়া, বেলাবেলির ঝামেলা ছাড়া, ডো তৈরি করার ঝামেলা ছাড়া কিন্তু এই মোমোসটা তৈরি করে নিতে পারেন। সবগুলো মোমোস কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু কলা পাতায় ভাপ দিয়েছি, আপনারা যে কোনো পাত্রেই ভাপ দিতে পারেন। এখন আমি মোমোসের উপরে ডিপিং সসটা দিয়ে দিব। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার মোমো। কোনো প্রকার বেলাবেলির ঝামেলা ছাড়া আপনার বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটা মোমোস কেটে দেখাচ্ছি যে এটা ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন এটার ভিতরে কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।